মৌলানা ভাসানী যখন 1957 সালে যে স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিলেন, জাতীয় সংসদে, পাকিস্তানের সেই সংসদে প্রথম যিনি, জামাল ভাই যেটা উল্লেখ করেছেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন সেই নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, যাকে কেন্দ্র করে জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন, পরিবর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি যতটুকু জানি এই দলের নাম কিও জাদুভাইয়ের দেওয়া। আমাদের মহান নেতা মৌলানা ভাসানী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর উনি এই ন্যাপের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং দলের প্রধান হিসেবে সেদিন এই দানের শীষ মার্কাটি উনি জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছেন। আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি। আমি মাহবুবুল্লাহ ভাইয়ের একটি আলোচনার শেষ প্রান্তটা বলবো। ওই যে লায়নপুর, লাহোরের লায়নপুর ট্যাক্সি গ্রামে কৃষক মৌলানা ভাসানীর কৃষক সম্মেলনে বক্তৃতা ধরে তাকে গ্রেফতার করেছিলেন ইহার খান, যে কারণে ওনাকে জেলখানায় নিবদ্ধ করে যখন তার 7 বছর সরকার কারাদণ্ড ঘোষণা করা হলো, উনি কোর্টে দাঁড়িয়ে, উনি কোনো উকিল লড়াই নিজে ফেস করেছেন, কোর্টে দাঁড়িয়ে বলছিলেন আপনারা তো আমাকে 7 বছরের জেল দিলেন, কিন্তু আপনারা 7 বছর ক্ষমতায় থাকতে পারবেন, এটা একটু হিসাব করে দেখবেন। বন্ধুগণ, এই নেতা আমাদের জাতীয়তাবাদের অন্যতম প্রতিষ্ঠাতা বশির আহমদ জাদু ভাই, একজন খাঁটি ন্যাশনালিস্ট ছিলেন। বন্ধুগণ, আজীবন মৌলানা ভাসানীর সঙ্গে থেকে উনি মৌলানা ভাসানীকে, তার রাজনীতিকে, তার দর্শনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ফুটপাত ধরে রাস্তাতে হেঁটে যাইতেছিলাম, ফজলুল হক হলের কাছে গিয়ে যে অবস্থাটা দেখলাম, আমার তখন 71 সালের কথা মনে হয়েছে। আমি ঠিক এমনই একটি সময় 71 সালে আমি মুক্তিযুদ্ধ হিসেবে একটি ব্রিজ অপারেশন করতে গিয়ে, যে রেকি করতে গিয়েছিলাম, গতকালকে আমার এরকমই মনে হয়েছে, যেভাবে খোলা অস্ত্র নিয়ে পিস্তল, রিভলভার, ছুরি, চাপাতি, হকি স্টিক নিয়ে তারা অন্তত 500-700 ছেলে মেয়ে ওই জায়গায় ওই রোডটা ব্লক করে ফেলেছে। পুলিশও নাই সেখানে, প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা যে মহড়াটা কাঁদতে দেখেছি, ঠিক ওর ভিতর দিয়ে আমি হীরাকে নিয়ে আমরা হেঁটে গিয়েছি। হেঁটে হেঁটে আমরা চাঁদখানপুর গিয়ে বক্সি বাজার হয়ে ওই পিছনের গেট দিয়ে মেডিকেলে ঢুকে আমি ইমার্জেন্সি করছি। উপস্থিত হয়ে দেখি আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ, ডক্টর আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে তারা দাঁড়িয়েছে। আমরা সেখানে যাই এবং অপারেশন থিয়েটারে যাওয়ার চেষ্টা করি। মুক্তিযোদ্ধা হিসেবে তারা পরিচয় করে দেওয়ার জন্য তারা পারমিশন দেয়, ভিতরে যায়। এই হলো দেশের অবস্থা। আমি আজকে এখান থেকে বলবো, এই ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকারকে অবসান না করে গড়ে ফেরা উচিত না। আমাদের অবসান করে একমাত্র ভালো দেখতে হবে। তার ড্রাইভার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, উনি কয় হাজার কোটি টাকার মালিক, উনি আবার সতর্ক করে সেটা প্রকাশ করে প্রেস কনফারেন্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।